আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। আমেরিকান বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেতে ইংরেজি ভাষা দক্ষতার বিশেষ সাফল্যের বিকল্প নেই, স্যাট পরীক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির পরামর্শ। উচ্চশিক্ষা সম্প্রসারণে বাংলাদেশ মালয়েশিয়া বিশেষ উদ্যোগ গ্রহণ, ইউজিসি এবং ইএমজিএস সমঝোতা স্মারক স্বাক্ষর। এবং ৫৩তম স্বাধীনতা দিবসে ৬,০০০ কয়েদিকে মুক্তি দিচ্ছে আরব আমিরাত, সরকারের নির্দেশনা জারি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বৃত্তি নিয়ে স্নাতকোত্তর কিংবা পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশনস বা জিআরই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া স্নাতকোত্তরের স্বপ্ন দেখা বিদেশি শিক্ষার্থীদের জন্যও ইংরেজি দক্ষতার পাশাপাশি স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট বা স্যাট পরীক্ষার বিকল্প নেই। নিউ ইয়র্ক থেকে আলমগীর হোসেনের উপস্থাপনায় প্রবাসী বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য। সর্দার রাজীবের প্রতিবেদন। বিশ্বের অন্যতম পরাশক্তির দেশ যুক্তরাষ্ট্র অভিবাসন বা উচ্চশিক্ষার জন্য প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে যাওয়ার স্বপ্ন দেখেন প্রায় প্রতিটি দেশের নাগরিক। বাংলাদেশিরাও রয়েছেন সেই সারিতে প্রথম দিকেই। তবে সঠিক পদ্ধতি না জানায় অনেকেরই হচ্ছে স্বপ্নভঙ্গ। আবার যারাও যাচ্ছেন শিক্ষাবৃত্তি নিয়ে না যাওয়ায় পড়ছেন অর্থ সংকটে। ফলে লেখাপড়া শেষ না করেই অনেকেই যুক্ত হচ্ছেন কর্মজীবনে। আমেরিকাতে নিজের খরচে এসে পড়াটা খুবই কঠিন, কারণ ইভেন একটা মাঝারি লেভেলের ইউনিভার্সিটি হলে পরেও সেখানে আপনাকে বছরে বাংলাদেশি টাকার ৫০-৬০ লাখ টাকার মতো টিউশন এবং অন্যান্য খরচ দিয়ে লেগে যাবে। সুতরাং আপনি যদি স্কলারশিপ ছাড়া এখানে আসেন তাহলে পরে সাস্টেন করাটা খুব কঠিন। এদিকে যুক্তরাষ্ট্রে লেখাপড়ার সহজ পথ হিসেবে স্কলারশিপের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন দেশটির বাংলাদেশি শিক্ষাবিদেরা। আর এর জন্য ভালো একাডেমিক ফলাফলের পাশাপাশি জিআরই বা স্যাট পরীক্ষার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান তাদের। আপনি যদি পারফেক্ট আইএলটিএস স্কোরও পান, এটা দিয়ে আপনার স্কলারশিপের ক্ষেত্রে কোনো কাজে আসবে না। আপনাকে স্কলারশিপের জন্য যদি আপনি আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তি হতে চান, তাহলে পরে আপনার মূল স্কলারশিপ ডিটারমিন করবে আপনার জিপিএ এবং সাথে সাথে আপনার এসএটি স্কোর, স্যাট স্কোর যেটা। সুতরাং স্যাট খুব কঠিন পরীক্ষা না, সিম্পলি এখানে ম্যাথমেটিক্স এবং ইংলিশের উপরে এই পরীক্ষাটা হয়। শুধু একটু প্র্যাকটিস করলে, প্রিপারেশন নিলে পরেই স্যাটে খুব ভালো স্কোর করা যায়। আমেরিকার দেশটিতে সহজে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখা বিদেশি শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট বিষয়গুলোতে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রবাসী শিক্ষাবিদদের। আপনি যদি মনে করেন যে এখানে কাজ করে পড়াশোনা করবেন, এটা একটু কঠিন হয়ে যায়। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মালয়েশিয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি এবং এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস ইএমজিএস উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইএমজিএস এর প্রধান নির্বাহী কর্মকর্তা নেইভ তাজউদ্দিন এবং ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ কুয়ালালামপুরের একটি হোটেলে এ সমঝোতা স্মারকে সই করেন। পুত্রজায়ায় মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী ওয়াইবি দাতো সেরি ডক্টর জামরি আব্দ কাদিরের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক বিনিময় অনুষ্ঠিত হয়। এই সমঝোতা স্মারকটি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়সমূহে বাংলাদেশি ছাত্র, শিক্ষক এবং গবেষকদের অধ্যয়ন, গবেষণা, পড়াশোনা এবং পাঠদানের অধিকতর সুযোগ সৃষ্টি করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ এবং মালয়েশিয়া বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। সংযুক্ত আরব আমিরাতের ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবসকে ঘিরে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন দেশের প্রায় ৬,০০০ কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজধানী আবুধাবিতে ২,২৬৯, দুবাইতে ১,১৬৯, আজমানে ৩০৪, ফুজাইরা ১১৮, শারজাহ ৬৮৩, রাস আল থাইমা ১,০৫৩ এবং উম্মে আল কাইওয়াইনেও বহু কয়েদিকে মুক্তির নির্দেশ দিয়েছে দেশটির সরকার। মুক্তি পাওয়া এসব কয়েদিরা সুনাগরিক হিসেবে পরিবার পরিজনের কাছে ফিরে যাবেন। আমিরাতের সুপ্রিম কাউন্সিল সদস্য এবং শাসকরা দেশের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছর বিভিন্ন সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তির আদেশ দেন। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে।
লন্ডনের টাওয়ার হ্যামলেটসে 185 শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান, উপস্থিত ছিলেন অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। লন্ডনের টাওয়ার হ্যামলেটস বাড়ার 185 শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে নির্বাহী মেয়র ও অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। লন্ডনে টাওয়ার হ্যামলেটস বাড়ার শিক্ষার্থীদের আগ্রহ ও উৎসাহ বাড়াতে এডুকেশন অ্যাওয়ার্ডস প্রদান করা হয়েছে। Youngsters, young peoples, our students, our teachers, our parents, they have done so well in education across the borough is to congratulate our students and the parents and the teachers and to acknowledge them through a award ceremony. আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে 185 জন শিক্ষার্থীকে এ সম্মাননা প্রদানকালে নির্বাহী মেয়র, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। Today's award is about motivating our young people, encouraging them to do well, to study well, work hard, and put their commitment and dedication into education. With all of our students have autism, and they still do really, really well and are supported by us all in Tower Hamlets. My name's Orin Begum. I grew up in Tower Hamlets. I was born in Bangladesh, came to the UK when I was 4 years old. I'm so happy and proud that I was in Tower Hamlets because of the opportunities that were made available to me. Thank you to our head teachers and our school leaders for the brilliant work they do for our young people. Tower Hamlets Council awarding students, and we have a close relationship with the council, and we are sponsoring this for education purpose. এ অনুষ্ঠানের মাধ্যমে জিসিএসই এ লেভেলে ব্যতিক্রমী প্রচেষ্টার মাধ্যমে অসাধারণ সাফল্য ও সেরা ফলাফল অর্জনকারীদের হাতে সনদপত্র ও সম্মাননা ভাউচার তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের অভিজাত ট্রক্সি হলে বিবিসি নিউজের উপস্থাপক সামান্তা সিমন্ডস ও আইটিভি নিউজ এর সাংবাদিক মাহাতির পাশার সঞ্চালনায় মেয়র লুৎফুর রহমান, ডেপুটি মেয়র, কাউন্সিলর মায়ুম তালুকদার, হেড টিচার বেরোনিকা আর্মসন, কাউন্সিলের এডুকেশন ডিরেক্টর স্টিভ রেডি, অনুষ্ঠানের স্পন্সর আইকন কলেজের প্রিন্সিপাল ও ফাউন্ডার ডক্টর প্রফেসর নুরুন্নবী ও আরও অনেকে উপস্থিত ছিলেন। এ অ্যাওয়ার্ডটি 2022 সালে চালু হওয়ার পর থেকে এ প্রকল্পের আওতায় 2350টি বৃত্তি প্রদান করা হয়েছে, যার মূল্য 1.82 মিলিয়ন পাউন্ড। ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে স্কুল মিল অর্থাৎ স্কুলে খাবার প্রদান কার্যক্রম, কাউন্সিলের ইয়থ সার্ভিস উন্নয়ন প্রকল্পে 13.7 মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হয়েছে বলে জানালেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাহরাইনের আদলিয়া শহরে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান তায়া রেস্টুরেন্ট। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, সোমবার তায়া রেস্টুরেন্টের উদ্বোধন করেন স্থানীয় নাগরিক মোহাম্মদ আবদুল্লাহ ও প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আল আমিন। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাহরাইন যুবদল নেতা মোস্তাক আহমেদ, ব্যবসায়ী মোহাম্মদ নাসির, দেলোয়ার হোসেন, আরিফ খান ইমন, মঞ্জুর আহমেদ, জাহিদ হোসেন, মুস্তাফিজুর রহমান সজীব ও ফয়েজ আহমেদ রাজু সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। রেস্তোরাঁটির ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, মানসম্মত ইতালিয়ান ও অ্যারাবিক খাবার পাওয়া যাবে এখানে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক প্রতিনিধি আলমগীর হোসেন জানান, দেশটির লাগোডিয়া প্লাজা হোটেলে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান গিয়াস আহমেদ। ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দুলাল বেহেদুকে ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে কাজী আমিনুল ইসলাম স্বপনকে। এছাড়া কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে মোহাম্মদ খায়রুল আলম, সহসভাপতি হিসেবে রয়েছেন আকত্র সিদ্দিকী শামীম, মোহাম্মদ আমির আফতাব, শাহিনুর রহমান বিপ্লব, কবির খান ও এম এ ইউসুফ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে আব্দুল আজিজকে। এ সময় তারা বলেন, আগামীতে বাংলাদেশি কমিউনিটির পাশে সব সময় থাকবেন তারা। যে কোনো সহযোগিতায় তাদের জানানোর অনুরোধ জানান তারা।
কমিউনিটির উন্নয়নের কাজ করবে এবং বাংলাদেশে থেকে আমরা যারা এসেছি আমাদের অঞ্চলে আমাদের এলাকার উন্নয়নে এবং ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের মাধ্যমে এই সংগঠনটি ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আমাদের প্রথম পরিকল্পনা ঢাকা জেলাবাসীর আমরা 100 কবর কিনছি, ওই কবরস্থান পেড অফ করব। আমাদের আরো নিউ ইমিগ্রেন্টদের প্রকল্প আছে, যেটা আমরা একটা নিউ ইমিগ্রেন্ট নামে যে আমরা ফান্ড করব আমাদের সদস্য নিয়ে। এই জায়গায় জানি যারা বাংলাদেশ থেকে নতুন মানুষ যারা আসে তারা জানি আমাদের কাছ থেকে হেল্প পায়, আমাদের সবাই মিলে আমরা এই হেল্পটা করব। আমাদের আরো পরিকল্পনা আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের গরিব মেধাবী ছাত্রদের আমরা ইউএস থেকে সবাইকে সাহায্য করব, আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের মেম্বারদের বৃত্তি প্রদানও করব। কাতারের রাজধানী দোহায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। কাতারের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শেরাটন গ্র্যান্ড দোহা রিসোর্টে এই আয়োজন করা হয়। দূতাবাসের প্রতিরক্ষা শাখার তত্ত্বাবধানে এ সময় কাতারে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক ও সামরিক কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রশিদ মোবারক সুলতান আল মান্নাই। এতে বক্তব্য রাখেন দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ও প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়রুদ্দিন। বাংলাদেশের সশস্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ এম্বাসি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি অনেক সুন্দর হয়েছে এবং আমরা সবাই এটা নিয়ে গর্বিত এবং সবাই প্রশংসা করি। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক পট পরিবর্তনের সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের বাংলাদেশের এবং বাংলাদেশিদের যে বিভিন্ন অর্জন আছে সেটাতে তুলে ধরার ক্ষেত্রে আমাদের এই সশস্ত্র বাহিনী দিবস পালন একটি উল্লেখযোগ্য। শেষ করছি বিশ্ব বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আমেরিকান বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেতে ইংরেজি ভাষা দক্ষতার বিশেষ সাফল্যের বিকল্প নেই, স্যাট পরীক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির পরামর্শ। উচ্চশিক্ষা সম্প্রসারণে বাংলাদেশ মালয়েশিয়া বিশেষ উদ্যোগ গ্রহণ, ইউজিসি এবং ইএমজিএস সমঝোতা স্মারক স্বাক্ষর। এবং ৫৩তম স্বাধীনতা দিবসে ৬,০০০ কয়েদি মুক্তি দিচ্ছে আরব আমিরাত, সরকারের নির্দেশনা জারি। লন্ডনের টাওয়ার হ্যামলেটসে ১৮৫ শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান, উপস্থিত ছিলেন অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।